সো হ্যালো গাইস, ভাবুকুড়ি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব হাওড়া মেলায় কি কি বসেছে, কি কি ঘোরার জিনিস, কি কি চড়ার জিনিস, খাওয়ার জিনিস, সমস্ত কিছু। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট। প্রতি বছরের মতো এই বছরও হাওড়াতে অনুষ্ঠিত হলো সৈয়দ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহের ঔরস উপলক্ষের মেলা। প্রতি বছর এই মেলাটা শুরু হয় 10ই ফাল্গুন থেকে, চলে 10-12 দিন পর্যন্ত। এই মেলাতে দেখার মতো অনেক কিছুই জিনিস ছিল। প্রথমেই তোমাদের বলি রায়ান সার্কাসের কথা, যার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর তার সাথে সাথে ছিল সেই মরণকূপ বা গুড়িয়ার খেলা। আর গুড়িয়ার ঠিক পাশে দেখার মতো আরো একটা জিনিস বসেছে, সেটা হচ্ছে নাক কথা বলছে, অর্থাৎ পুরো দেহটা সাপের আর মুখটা মানুষের। আর এরই মাঝে দেখা গেল কিছু সাবস্ক্রাইবারদের সাথে, তাই তাদের সাথে একটু সেলফি নেওয়া তো অবশ্যই প্রয়োজন ছিল। মেলায় দেখার পাশাপাশি খাওয়া দাওয়ার কিন্তু অনেক স্টল রয়েছে, যেমন এই জিলিপি, গজা, বিভিন্ন কিছু, তার সাথে কটন ক্যান্ডি রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। আর এর পাশাপাশি তোমরা যদি এগ রোল বা চাউমিন খেতে চাও, তাহলে কিন্তু মেলার মধ্যেই বড় বড় দোকানগুলো থেকে ট্রাই করতে পারো। আর এই সেই ভাইরাল স্প্রিং পটেটো চিপস, যেটা টেস্ট খুবই দারুণ ছিল, আমি নিজেই ট্রাই করেছি। আর তার সাথে সাথে মেলায় বসেছে হালাল মোমো, তোমরা এখান থেকেও কিন্তু ট্রাই করতে পারো। আর এইসব খাওয়া দাওয়ার জিনিস দেখতে দেখতেই কিন্তু এই ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল, তাই এর সাথেও কিন্তু একটু ভিডিও করে নিলাম। ব্লগ করতে করতে হঠাৎ মনে হলো এক কাপ চা খাওয়া যায়, তাই মেলার এই গুড়িয়ার পাশে বসে থাকা চায়ের আন্টির কাছ থেকে এক কাপ চাও খেয়ে নিই। তো মেলায় এসে চা খেতে খেতে কিন্তু নাগরদোলার পাশে দাঁড়িয়ে আমরা কিন্তু ব্লগটা করছি। তারপরে এই আইসক্রিম থেকে নিজের লোককে সামলাতে পারলাম। তো মেলায় এসে কিন্তু আমরা এসে কুমকুম আইসক্রিম এর আগের বারও খেয়েছিলাম, তার কারণ এর আগের বার ভালো লেগেছে, এবার দেখার সাথে সাথেই খাচ্ছি। ঠান্ডা বেশ, আইসক্রিম তো ঠান্ডাই হবে। তারপর সার্কাস ময়দানের দিকে যেতেই দেখলাম ইমরান পুরো গ্যাং নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেন মনে হচ্ছে ওদেরই মেলা। ইমরান পালাচ্ছে কেন? তারপর দেখলাম এই ভাই নিজস্ব স্টাইলে ঘুগনিটা যা নাড়াচ্ছে, খুব দারুণই লাগছিল। আর এই কাকার জিলিপি ভাজা, সাথে সাথে লস্যি সেন্টার, আরো ছিল কিন্তু অনেক খাবার জিনিস। তবে এই যে রাজস্থানি পাপড়ি চাটের স্টলটা ছিল খুব বড়, আর মানুষজন কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে এখান থেকেই খাচ্ছিল। আর দাদাভাই চাট স্টলটার ভিড় তোমরা দেখেই বুঝতে পারছো কত ফেমাস হয়েছিল এই দোকানটা। মেলায় গিয়ে দেখি এই অদ্ভুত প্রাণীর দুটো ঘুরে বেড়াচ্ছে। ও না না, ওরাই তো আমাকে নিয়ে গেছিল। তো চলো এবার মেলায় কি কি চড়ার জিনিস রয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই। কি কি চড়ার জিনিস রয়েছে সেটা তো আমি পরেই বলছি, বাট এই সুন্দর দৃশ্যটাকে দেখো। মেলার মধ্যে এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য কিন্তু প্রচুর প্রচুর মানুষ এসেছিল। আর প্রতিবারের মতো এবছরেও নাগরদোলা এসেছিল বড় অনেকগুলো, যেগুলো চড়তে কিন্তু অনেক অনেক মানুষ ভিড় করেছে। আর এই আইটেমটা এবছর প্রথম এসেছে, তাই মানুষ কিন্তু উপচে পড়া ভিড় এর সামনেই আমি লক্ষ্য করেছিলাম। আর এইসব সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণ সময় কাটালাম ওখানে। আর তারপরে একটু সামনে যেতেই দেখি টোরা, আর সেখানে প্রচুর প্রচুর মানুষ কিন্তু টোরা চেপে মজা করছিল। আচ্ছা, শুধু বড়দের জন্যই কেন, বাচ্চাদের জন্য কি কিছু নেই? অবশ্যই বাচ্চাদের জন্য কিন্তু অনেক চড়ার জিনিস এসেছিল এই মেলাতে। আর সবশেষে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই একটু ফুচকা খেলাম। আর মাঝখানে তাসরিফ আর মুনাইমকেও হঠাৎ দেখতে পেলাম মেলায়, তাই ওদেরকে একটু ফুচকা খাওয়ালাম। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আর মেলার সমস্ত ভিডিও আমার চ্যানেলে থাকলো, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নিও।